মানে বিষয়টা হচ্ছে পরিবারের বড় কর্তা হলে যা হয় আর কি। ধরেন যাদের ঘরে ছোট বাচ্চা আছে, আমার একটা ছেলে একটা মেয়ে আছে, ইলিয়া বিনতে নাইম এবং আরিশ বিন নাইম। তো আমার মেয়ের বয়স হচ্ছে আপনার 9 বছর, আর ছেলের বয়স হচ্ছে 5 বছরের কাছাকাছি, 5 বছরের পা দিবে। তো সারাদিন তাদের অনেক মানে বিচার আমার শুনতে হয়, শুই না সিদ্ধান্ত নিতে হয় আমি কি করবো। তো অনেক সময় হয় কি, বাচ্চা মানুষ এমন এমন আবদার করে, না পারি মেয়ের কথা রাখতে, না পারি ছেলের কথা রাখতে, তখন বলি যে পাপা বিজি, পরে কথা বলবো যাও। ডক্টর ইউনূসের অবস্থা হয়ে গেছে এরকম। তিনটি রাজনৈতিক দলেরই এই মুহূর্তে গার্জিয়ান হচ্ছেন তিনি, বাংলাদেশের এই মুহূর্তে গার্জিয়ান তিনি রাইট নাও। তো রাজনৈতিক দলগুলো যখন নিজেদের মধ্যে বিভাজন, ক্ষমতা, তারপর হচ্ছে বিভিন্ন ইস্যুতে বিভক্ত, তখন ডক্টর ইউনূসের কাছে তারা প্রত্যেকে তাদের আবদার জানায়। এখন গতকালকে 3টা দলের বৈঠকের পরে এনসিপি বনাম বিএনপির যে দ্বন্দ্ব, ডক্টর ইউনূসের কাছে যে জিনিসগুলো আবদারে গেছে, ডক্টর ইউনূস আমার ধারণা এই মুহূর্তে তিনি একটা মাইন্ডকার চিপে আটকাই গেছেন। তিনি না পারবেন এনসিপির কথা শুনতে, না পারবে বিএনপির কথা শুনতে। তিনি দুই কানে শুই না, ওই যে পরে কথা বলবো ভাইবা দেখিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে। কেন? বিএনপি নির্বাচন ইস্যুতে যেই কথা বলছে, এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য খুব বড় প্যারার না, কিন্তু আরেকটা বিষয় যেটা দাবি করে আসছে ডক্টর ইউনূসের সামনে গিয়া, এইটা প্যারার। যদি এটা হয়, এটা নিয়ে অলরেডি নানান বক্তব্য মাঠে চলে আসছে যে বিএনপি মনে করছে সরকারের ভেতর বসে গুটিবাজি করছে ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিশেষ করে বিএনপি ইশরাকের মেয়র পদটা, যেটা সাংবিধানিকভাবে মানে আদালতের রায়ে বৈধ, সেটাকে নিয়ে আসিফ যে অ্যাক্টিভিটিস দেখিয়েছে, বিএনপি মনে করছে আসিফ পরিকল্পিতভাবে এই কাজগুলা করছে, এবং কি তাদের এই টোটাল কাজটা হচ্ছে এনসিপির প্রেক্ষাপটে। বাট এনসিপি বলছে নাহিদ বারবার শপথ করেছে আই সয়ার, এরকম হাত তোলে নাই, বাট এরকমই বুঝেছে এনসিপির সাথে সম্পর্ক নাই। এত পরিমাণ হাহা রিয়েক্ট করছে, আমার কাছে মনে হয় যে নাহিদদের একটু বুঝে শুনে কথা বলা উচিত। এই জায়গাগুলোতে মানুষ এগুলোতে হাহা রিয়েক্ট দেয়। আওয়ামী লীগের ওই যে মুখপাত্র হাসান মাহমুদের মতন, মানে বলতো আমার যেটা বলা দরকার, মানুষ কি মানলো না মানলো ডাজন্ট ফ্যাক্ট। যাই হোক, এখন গেল কয়েকদিন যাবত মেয়র ইশরাক ইস্যুতে ইশরাক 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে কিন্তু মাঠ ছাড়ছিল। আজকে সে 48 ঘন্টা শেষ। বিএনপিও এর সাথে সমর্থন একটা জানিয়েছিল যে নির্বাচনকে নিরপেক্ষ করতে হলে সরকারের মধ্যে থাকা 3 জন উপদেষ্টাকে বাদ দিতে হবে। এর মধ্যে উপদেষ্টা আসিফ, উপদেষ্টা মাহফুজ এবং নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এই 3 জনকে। তো গতকালকেও যখন তারা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করছেন, সেখানে তারা বলছেন যে নিরাপত্তা উপদেষ্টা খলিল এবং 2 জন ছাত্র উপদেষ্টা, এদের কারণে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে। তাদের বাদ দেওয়ার জন্য আজকে তারা গতকালকে লিখিত বক্তব্য দিয়ে আসছে ডক্টর ইউনূসের কাছে এবং মুখেও বলেছে। তো এই বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে কিনা, তো ওই যে আমি ভিডিওর প্রথমে যেমন বললাম আমার ছেলে মেয়েদের, আচ্ছা ঠিক আছে যাও বাবা বিজি, বাবা দেখবো। তো সরকারও বলছেন, ডক্টর ইউনূস বলছেন যে আশ্বাস তারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। তো আপনার নির্বাচন ইস্যুতেও সরকারের বক্তব্য, এবং কি এই ইস্যুতেও দুইটা ভিডিও আমরা আলাদা আলাদা দিলাম, কিন্তু কোথাও কোনো রকম অ্যাকশনেবল ইস্যু আমরা দেখি নাই। আবার তদ্রুপ এনসিপির বেলায়ও দেখেন, ইশরাকের মেয়র পদকে যে কোনো মূল্যে এটাকে হটাইতে হবে, কারণ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এটা হচ্ছে টাকার খনি, পাওয়ারের খনি, রাজধানীর খনি। যেহেতু এনসিপি রাজধানী ভিত্তিক একটা দল, আমরা কেন বারবার বলি লোকাল কোনো জায়গায় এনসিপির ওই লেভেলের অস্তিত্ব নাই, যেটা ঢাকা শহরে রাজু ভাস্কর্যে অথবা ইউনিভার্সিটি অথবা বিভিন্ন জায়গায় আমরা দেখি। সো ঢাকা শহর তারা কন্ট্রোল নিতে চায়। বিশেষ করে উত্তরের যিনি প্রশাসক আছেন, বেশিরভাগ সময় বিএনপি দাবি করে হিজবুত তাহরির সমর্থক অথবা তিনি ওই দলটারই সদস্য হিসাবে এরকম নাকি পরিচয় টরিচয় আছে, বিভিন্ন সময় বলে। তো এজাজ সাহেব এটা হচ্ছে এনসিপির সমর্থক অথবা তাদেরই কোরামের লোক। দক্ষিণেও তারা তাদের কোরাম বসাতে চাচ্ছে, যেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করা যায়। বিএনপি মনে করছে এই কারণে তারা মেয়র ইশরাককে এই জায়গাতে ঢুকতে দিবে না, এটা স্পষ্ট। তো তারাও সরকারের কাছে বলছে আওয়ামী লীগের আমলের যত নির্বাচন আছে সব বাদ দিয়ে দেন, দিলে কি হবে, এই পদটাও থাকবে না। এখন ডক্টর ইউনূস পড়ছে মাইন্ডকার চিপা, তিনি কি সিদ্ধান্ত নেবেন। বিএনপি প্রকাশ্য যে বক্তব্যগুলা দিছে, ওই যে গার্জিয়ান হিসাবে শোনা, এগুলার কানের মধ্যে দিয়া ঢুকানো, মুখ দিয়া কোনো কথা আপাতত আচ্ছা আচ্ছা দেখতেছি বিষয়টা, এরকম ছাড়া ওনার বলার কিন্তু আসলে কোনো সুযোগ নেই। কারণ যেই সিদ্ধান্ত নিবেন তিনি উল্টা রাজপথ গরম করে ফেলবেন, বাস্তবতা হচ্ছে এটাই।
জামাতের আসলে এখানে বড় কোনো